আমি এই যে গরমের মধ্যে আমার এই গাছগুলোতে আমি কি কি খাবার দেব। নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। মার্চ মাস পড়ে গেছে, গরম আস্তে আস্তে শুরু করেছে। ইতিমধ্যেই আমরা আমাদের ছাদ বাগানের যে সমস্ত গাছ ডরমেন্সিতে ছিল সে সমস্ত গাছকে ডরমেন্সি ব্রেক করিয়ে নিয়ে তাদের রিপোর্টিং, পুনিং সমস্ত কিছু করে ফেলে আমরা গাছগুলোকে কিন্তু এইভাবে রেখে দিয়েছি। দেখুন, আর ওই যে মিলি গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেই মিলি গাছগুলো সেই শীতের শুরু থেকে যে ফুল দিয়ে যাচ্ছে, এরা কিন্তু এভাবেই ফুল দিয়ে যাবে। এই যে মিলি গাছগুলোকে আমার বাড়িতে একটি অনুষ্ঠান রয়েছে, তাই আমি এই গাছগুলোকে দুদিনের জন্য একটু এই জায়গাতে রেখে দিয়েছি। অনুষ্ঠানটি শেষ হয়ে গেলেই, প্যান্ডেল ভেঙে ফেললেই আমি কিন্তু যে আমার যে গাছগুলোকে, এই যে মিলি গাছগুলোকে কিন্তু সেডি এরিয়াতে নিয়ে যাব। আর এই যে অপরাজিতা ফুলের গাছগুলি দেখছেন, এই যে ফুলের গাছটি, এই গাছটিকে আমি কিন্তু ডিসেম্বর মাসেই পুনিং করে দিয়েছিলাম, মানে ডরমেন্সিতে যাওয়ার আগেই পুনিং করে দিয়েছিলাম, একটু এক্সপেরিমেন্ট হওয়ার জন্য কি রকম হয়। আর এই গাছগুলোকে পুনিং করেছি আমি ফেব্রুয়ারির শেষের দিকে। আর এই যে মাটিগুলো সমস্ত খুঁড়ে নিয়ে চাপান সার দিয়ে দিয়েছি। এটা হলো একটি পোর্শন শীতঘুম থেকে জেগে ওঠা অপরাজিতা গাছ। আর এই যে পদ্ম গাছগুলো দেখুন, পদ্মের যে টিউবারগুলো সমস্ত বসিয়ে দিয়েছি, 1 সপ্তাহ হলো। আর এই যে ধুতরা ফুলের গাছগুলো দেখছেন, এই ধুতরা ফুলের গাছগুলোকে শুধু কিন্তু মালচিং করেছি। অ্যালামুন্ডা, স্থলপদ্ম, এই যে এখানে আছে 8টি অ্যালামুন্ডা গাছ, এদেরকে রিপোর্টিং এবং পুনিং করে দেওয়ার পর দেখুন সমস্ত গাছে কিন্তু এই যে নতুন করে ডাল আসতে শুরু করেছে। রঙ্গন ফুলের যে গাছ, এটাকেও রিপোর্টিং এবং চাপান সার দিয়ে দিয়েছি, যেহেতু বড় টব সম্ভব না রিপোর্ট করা। এই যে রঙ্গন ফুলের গাছটি, এটাকে দেখুন শিউলি ফুলের গাছ, এই শিউলি ফুলের গাছগুলোকে আমি ডিসেম্বর মাসেই পুনিং করেছিলাম। জাস্ট ডিসেম্বরে পুনিং করার পর আমি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে শুধু রিপোর্ট করেছি। কামিনী ফুলের গাছগুলোকে দেখুন আমি কিন্তু চাপান দিয়েছি। এই যে মাধুরীলতা বা মধু মঞ্জুরি, এই গাছটিকে হার্ডপুন করে দিয়ে চাপান দিয়েছিলাম। দেখুন গাছটিতে কিভাবে নতুন ডাল সহকারে কচি পাতা চলে আসছে। আর এই দেখুন অ্যালামুন্ডা। আর এখানে রয়েছে আমার গোলাপ গাছগুলো। গোলাপ গাছগুলোতে যেমন খাবার দিচ্ছিলাম শীতে, এখন কিন্তু এদের খাবার সব কমে গেছে। গতকালকেই আমি এই যে আমার গাছগুলোতে, মোটামুটি সমস্ত গাছগুলোতেই কালকে আমি M45 যে ম্যানকোজিব ফাঙ্গিসাইড, সেটা ব্যবহার করেছি। এই যে দেখুন আরেকটি ফুলের গাছ, আকন্দ ফুল ফুটতে শুরু করেছে সবে মাত্র। প্যাশন ফ্লাওয়ার, এটাকেও পুন করে দিয়েছি। অ্যাডিনিয়াম গাছ দুটোকে রিপোর্ট পুন কিছু করিনি, কারণ আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে এই গাছ দুটোকে আমি এবার একটু রিপোর্ট এবং পুন না করে
দেখতে চাই। আর এই যে বোগেনভিলিয়া গাছগুলোকে সবগুলোকে রিপোর্ট করা হয়ে গেছে। কাঠচাপা ফুলের গাছ দেখুন, কাঠচাপাতে কুড়ি আসতে শুরু করেছে। ফার্স্ট লাভ ফুলের গাছ। আর এই যে জলের ড্রামগুলো দেখুন, কার্টুনগুলো দেখুন, এগুলোতে আপনাদের সামনে তুলে ধরেছিলাম আমি গরমের যে সবজি, সে সমস্ত সবজি লাগিয়েছি। এই যে সমস্ত গরমের সবজি দেখুন, শীত ঘুম থেকে জেগে ওঠা যে সমস্ত গাছ রিপোর্ট পুন করা, সে সমস্ত গাছ কিন্তু সব এই জায়গাতে রয়েছে। এই যে আমি একটি অ্যালামুন্ডার গ্রাফটিং করেছি, দেখা যাক সফল হই কি না হই। এই যে দেখুন শিউলি ফুলের গাছগুলো সমস্ত রিপোর্ট করা। রজনীগন্ধার বাল্ব বসাইনি, বসাবো। অ্যাডেনিয়াম ডাল কাটিং এর থেকে যে গাছগুলো হয়েছিল, এই গাছগুলোকে আমি একটি অন্য শেপ দেব। তার জন্যই দেখুন আমি কিভাবে বসিয়ে রেখেছি। এই যে আমার টগর, কামিনী, লণ্ঠন জবা, প্লাস এই যে ডাল কাটিং থেকে যে কাটিং গুলো দেখুন, সেই সমস্ত কাটিং গুলো কিন্তু বসিয়েছি এবং সমস্ত নতুন নতুন পাতা বেরোতে শুরু করেছে। এই যে পুদিনা ট্রে। আর এই গরম পড়তে পড়তেই এই যে দেখুন বেগুনিয়া, হাইডেনজেনিয়া, জারবেরা, অ্যাজিলিয়া, ক্যালাঞ্চু, এরা যেহেতু খুব একটা রোদ এবং গরম সহ্য করতে পারে না, তাই আমি এদেরকে শেডের তলে নিয়ে এসেছি, মানে আমার বারান্দার শেডে। এখানে সকালের রোদটাই পড়ে এবং সারাদিন, তারপর আর কোনো রোদ পাওয়া যায় না। এবং শীতের যে সিজনাল ফুলগুলো দেখুন, ডায়ান্থাস, পিটুনিয়া, এই যে অ্যান্টিনিয়াম, পেনজি, গ্যাজেনিয়া, এবং পিটুনিয়ার যে হ্যাঙ্গিং করা ছিল বাইরে, সেই সমস্ত হ্যাঙ্গিং গুলোকে আমি কিন্তু আমার বারান্দার মধ্যে ঝুলিয়ে দিয়েছি। আর এই যে বেবি সানরোজ, সেটাকেও আমি বারান্দার মধ্যে হ্যাঙ্গিং করে দিয়েছি। কারণ এই সমস্ত গাছ সমস্তই হচ্ছে শীতের গাছ, শীতেই এরা ফুল দেয়। সুতরাং এই গরম পড়তে পড়তে এদের একটু ঠান্ডা জায়গায় রাখা দরকার। তাই আমি কিন্তু এদেরকে বারান্দার শেডে এনে রেখে দিয়েছি। এই যে দেখুন, এবার এই যে জবা গাছগুলো, এই জবা গাছগুলোকে সব আটপন করা এবং রিপোর্ট করা। তার মধ্যে এই যে প্লাস্টিকের জলের ড্রামে যে সমস্ত গাছ রয়েছে, সে সমস্ত জবা গাছগুলোকে রিপোর্ট করিনি, জাস্ট চাপান দিয়ে গাছগুলোকে আটপন করে দিয়েছি। এই যে বেলি ফুলের গাছ, এই বেলি ফুলের গাছের প্রুনিং করেছিলাম আমি নভেম্বর মাসে। এবার শুধু রিপোর্ট করেছি। আর এই থোকা টগরের গাছগুলো বেশি দিন হয়নি, মাত্র 7 দিন হয়েছে আমি এই গাছগুলোকে প্রুনিং করে রিপোর্ট করেছি। দেখুন নতুন নতুন শাখা আসতে শুরু করেছে। দেখুন নতুন নতুন সমস্ত শাখা আসতে শুরু করেছে। আর এই যে ফলের গাছগুলো, পেয়ারা, লিচু, আপেল, আম, এই সমস্ত গাছগুলোকে কিন্তু আমি, যেহেতু এখনো গ্রিন শেড দেইনি, তাই সকালে রোদ পড়ে এবং সারাদিন রোদ পড়ে না এমন জায়গায় এনে রেখেছি। আর এখানে দেখুন আমার গরমের যে সবজি, ভেন্ডি মানে ঢ্যাঁড়স, সে সমস্ত বসিয়েছি। আর এই যে শীতের বাঁধাকপি, বকুলি, এদের সময় শেষ। কিছু
কালারিং বাঁধাকপি সে সমস্ত কিন্তু রয়েছে। আর এখানে রয়েছে লঙ্কার চারা। আর এই লেবু গাছের ভিডিও আমি প্রচুর দিয়েছি আমার চ্যানেলে। শুধু আপনারা একটু লক্ষ্য করুন লেবু গাছগুলোতে কিভাবে লেবুর ফুল এসেছে এবং তা ফুটতে শুরু করেছে। এই যে জামের গাছ, কালো জামের গাছ, জলপাই গাছ এবং আমরা, এটা হচ্ছে আমাদের দেশীয় প্রজাতির এই যে মিষ্টি তেঁতুলের গাছ, কাঁঠালের গাছ, দুটো কাঁঠাল রয়েছে এবং কাঁঠাল কিন্তু ফলতে শুরু করেছে দেখুন। আর এই যে আমার দেখুন ছাদ বাগানে আচারি লঙ্কা এবং ক্যাপসিকামের গাছ, আচারি লঙ্কাগুলো কিভাবে ফলতে শুরু করেছে। এই যে লেবু গাছগুলো দেখুন ফুটে মটর দানার সাইজ তৈরি হয়ে গেছে। এই যে টমেটো গাছ, এই যে বেগুন গাছ, এই যে লেবু গাছ, বাতাবি লেবু, গন্ধরাজ লেবু, কমলা গাছে সদ্য ফুল আসতে শুরু করেছে। এই যে ড্রাগনের গাছগুলো দেখুন, ড্রাগন গাছগুলো কিন্তু মোটামুটি গ্রোথ নিতে শুরু করেছে, নতুন নতুন ডাল আসতে শুরু করেছে। এরা কিন্তু এপ্রিল মাসেই গরম পড়তে পড়তেই ফুল ফল দিতে শুরু করবে। কামরাঙা গাছ ডরমেন্সি থেকে সদ্য মাত্র উঠেছে। আর এই হচ্ছে সবেদার গাছ, নতুন নতুন ফুল আসতে শুরু করেছে এবং ফল হতে শুরু করেছে। এই যে জামরুল গাছ, এটা হচ্ছে সাদা জাম। এই যে কুলের গাছের ভিডিও দিয়েছিলাম, সেই কুলের গাছের ভিডিওতে দেখিয়েছিলাম আমি আমার যে কুলের গাছগুলোকে কিভাবে হার্ডপুন করে দিয়েছি পরের বারের জন্য, মানে পরের বারের জন্য প্রচুর ফুল ফল পাই। আর এই যে আম গাছ, এই আম গাছের পুনিং এর ভিডিও আপনাদের দিয়েছিলাম কি করে পুনিং করতে হয়। দেখুন কিভাবে 3টি ডাল, নতুন ডাল বেরোতে শুরু করেছে। আর এই যে চেরি গাছ, এরও ডরমেন্সি ব্রেক করে জাস্ট গ্রোথ নেওয়া শুরু হয়েছে, ফুল ফল চলে আসবে। আর এই যে স্ট্রবেরির পেয়ারার গাছ দেখুন কিভাবে নতুন নতুন ফুল আসতে শুরু করেছে এবং প্রচুর পুরনো ফল কিন্তু গাছের মধ্যে রয়েছে দেখুন ভালো করে। আর এই হচ্ছে ডালিমের গাছ। এই যে এই সমস্ত গাছ এই গরমে কিভাবে ভালো রাখতে হয়, কিভাবে তার পরিচর্যা করতে হয়, তার ভিডিও আমি আমার এই চ্যানেলে দিয়েছি। তার মধ্যে লেবু গাছের কি পরিচর্যা, কোন মুহূর্তে কি পরিচর্যা, তার ভিডিও রয়েছে আমার চ্যানেলে বেশ কয়েকটি। এই সপ্তাহে আমি 3টি ভিডিও দিয়েছি এই লেবু গাছের উপরে। এবার আসি, আমি এই যে গরমের মধ্যে আমার এই গাছগুলোতে আমি কি কি খাবার দেব। গরমের মধ্যে গাছের জন্য সব থেকে একটি ভালো খাবার হচ্ছে NPK 0050, মানে সালফেট অফ পটাশ। এই সালফেট অফ পটাশ গাছকে কেন দিতে হয় তার ভিডিও 2 দিন আগে আমি দিয়েছি। এই যে সালফেট অফ পটাশ, এটা কিন্তু আমি গাছে 15 দিন অন্তর অন্তর ব্যবহার করে যাব, বিশেষ করে গরম এবং সারা বছরই। এবং তার সঙ্গে এই যে দেখুন আরেকটি ওষুধ বায়োজাইম প্রো, এটাতে অ্যামিনো অ্যাসিড, হিউমিক অ্যাসিড এবং সিউইড সহ বিভিন্ন উপাদান রয়েছে। এই যে রিপোর্টিং গাছ গরমের ট্রেসের জন্য, যত রকম ট্রেস পড়ে গাছের মধ্যে সেই ট্রেসের জন্য কিন্তু এই যে বায়োজাইম প্রো, এটা কিন্তু দারুণ একটা কার্যকরী ভূমিকা পালন করে। এই বায়োজাইম প্রোকে 1 লিটার জলে 5 ml মিশিয়ে 15 দিন অন্তর অন্তর গাছগুলোতে দিয়ে যেতে হয়। আর আমি এই যে জিআর কৃষি জীবন জিআর দানা, এই যে এটা বিশেষ করে
গাছের যে 17টি পুষ্টিমূল্য দরকার সেই পুষ্টিমূল্য কিন্তু গাছগুলোতে যোগান দেয়। তাই এই গরমে মাসে একবার করে প্রতিটি গাছে 1 চামচ করে আমি দিয়ে যাব। মোটামুটি গরমের মধ্যে এই যে গাছগুলো, আমার ছাদ বাগানে যত গাছগুলো রয়েছে, লেবু এবং আম ছাড়া, লেবু আমের পরিচর্যাটা একটু আলাদা করতে হয় যেহেতু ফুল ফল হচ্ছে। আর এই যে বাদবাকি যে সমস্ত গাছ, তাদের আমি এই যে 3টি খাবার, এই 3টি খাবারই কিন্তু দিয়ে যাব। এবং শস্যের খোল জল একদম জুলাই মাস পর্যন্ত মাসে 2 দিন দেব। আর সবজির খোসা ভেজানো যে জল, মানে কিচেন লিকুইড কম্পোস্ট, সেটা আমি মাসে 2 বার দেব। কীটনাশক ফাঙ্গিসাইড তো দিতেই হবে। এই ছিল আজকের ভিডিও। আমার ছাদ বাগানে এই গরমের মধ্যে আমার গাছগুলো কি রকম আছে বা কি রকম হয়ে আছে তার ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এবং এই গাছগুলোতে আমি এই মধ্যে কি কি খাবার দেব এই গরমের মধ্যে সেটাও আপনাদেরকে জানালাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমার এই যে চ্যানেল, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর 1টায় আমার এই যে চ্যানেলে কোনো না কোনো ভিডিও গাছ সংক্রান্ত বিষয়ের উপর চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে বা পেতে চাইলে আমার এই যে চ্যানেল, আমার এই চ্যানেলটিকে কিন্তু আপনাদের সাবস্ক্রাইব করে নিতেই হবে। আমি 2-1 দিনের মধ্যেই আমার যে এই কাঁঠাল গাছগুলোর কি পরিচর্যা, এই কাঁঠাল গাছের কোনটা পুরুষ ফুল, কোনটা স্ত্রী ফুল, কোন কাঁঠালের থেকে কাঁঠাল হবে এবং কোন কাঁঠালের মুচি পচে যাবে বা ঝরে পড়বে, তার উপরে একটি ভিডিও করব। সেই ভিডিওটা নিশ্চয়ই আপনারা দেখবেন। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।